প্রান্ত সন্দেশখালী। এদিন রাতের অন্ধকারে সন্দেশখালী থানার খুলনা পঞ্চায়েতের শীতলিয়া গ্রামে হামলা চালায় দুষ্কৃতীরা। সত্যজ্যোতি সান্যাল ও শফিকুল গাজীকে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি গ্রামবাসীদের। সন্দেশখালী থানার খুলনা পঞ্চায়েতের শীতলিয়া গ্রামে একাধিক বিজেপি, সিপিএম ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘর ভাঙচুর করা হলো। খুলনা অঞ্চলের প্রধান সত্যজিৎ সান্যাল ও রফিকুল গাজী এই দুষ্কৃতীদের নির্দেশেই ঘটনাটি ঘটে। আরো জানা যায়, রাতের অন্ধকারে এক বাড়িতে গিয়ে একটি বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সন্দেশখালী থানার পুলিশ। জনতা তাদের আটকে রেখে বিক্ষোভ করে। সূত্রের খবর, কিছু পুলিশকে আটকে রাখা হয়, তার মধ্যে ছিলেন বিমলগঞ্জ থানার ওসি। জনতাদের দাবি, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে খুলনা অঞ্চলের প্রধান সত্যজিৎ সান্যালকে ও রফিকুল গাজীকে, তা না হলে তারা বৃহত্তম আন্দোলনে নামবেন। 184 নম্বর বুথের বাসিন্দা। আজকে রাত্রে যে ঘটনা ঘটেছে, দলদাস পুলিশ রাত 3টের সময় এসে ঘর বাড়ি ভাঙচুর, অকণ্ঠ মদ খেয়ে মহিলাদের হাত ধরে টানাটানি, বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়েছে একটা বাচ্চাকে। এরপরে আমরা চিল্লামিল্লি শুনে গ্রামের মানুষ সবাই ছুটে যাই। যাওয়ার পরে আমাদের মানে অকথ্য ভাষায় গালাগালি দেয়, যে ভাষাটা ক্রিমিনালের মুখে মানায় না সেই ভাষা ব্যবহার করে পুলিশ। হ্যাঁ, যে ভাষা মুখে আনা যায় না, মহিলাদের উপর অসভ্য ভাষায় যে ভাষাগুলো বলতেও আমার মানে খারাপ লাগে ব্যাপারটা। এই ধরনের আচরণ পুলিশ করছে। রাত 3টের সময় আমার বাড়িতে গিয়ে প্রচন্ড ভাবে অত্যাচার করে, আমার স্বামীকে খুব বাজে ভাষায় গালাগালি করে, আমাকে চিরতহানি করার হুমকি দেয়, বা আমার জানলা ভেঙে আমার হাত ধরে টানাটানি করে, আমার হাতের তলা পর্যন্ত ভেঙে গেছে। খুব বাজে কথা বলছে, আমার মেয়েটাকে নিয়ে আরো বাজে কথা বলছে। আমার মেয়েটাকে ফেলে দিয়ে মানে ফেলে দেওয়ার মতো করছে। আমি মেয়েটার কোলে রেখে দিয়েছি, মেয়েটাকে ফেলে দিয়েছে। জানলা দিয়েই পুলিশ এসে এসব করছে। পুলিশ ওকে শুয়ারে বাচ্চা খানিকে ছেড়ে করে বলছে, দরজাটা পুরো ভেঙে দিয়েছে। মদ খেয়ে প্রচন্ড হারে বাজে কথা বলছে, মদ খেয়ে দাঁড়াতে পারছে না, আমাকে মানে বিচ্ছিরি ভাবে আমাকে অপমান করেছে, যেগুলো মানে মুখে বলাও যাচ্ছে না। এইভাবে আমি নিরাপত্তা চাই, আমি আমার স্বামী নিরাপত্তা চাই, আমি পুরো গ্রামবাসী নিরাপত্তা চাই। আমার অপরাধটা কি? আমার স্বামীর অপরাধটা কি? কি করেছে ও? এখানে কিভাবে এরকম এই কাজ করতে আসলো রাত 3টের সময় আমার বাড়িতে?